আসসালামু আলাইকুম, বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আজকে আমরা কথা বলবো যে এই মিছিল মিটিং নিয়ে। আসলে আমি আমার ক্ষুদ্র জ্ঞানে আমি যতটুকু উপলব্ধি করতে পেরেছি, আসলে আমরা যে একটা কোন একটা সমস্যার সম্মুখীন হওয়ার সাথে সাথেই আমরা মিছিল মিটিং এ নেমে যাই, রাস্তা ব্লক করে দিই, রাস্তা বন্ধ করে দিই। যেমন ধরেন কিছুদিন আগে আমরা এই ঢাকাতে আমরা বিশাল এক জনসভায় আমরা গিয়েছিলাম। মিছিলের পরে জনসভা হয়েছিল, যেটাতে আমাদের বাংলাদেশের বর্তমান তরুণদের আইডল মিজানুর রহমান আজহারী এবং আমাদের বর্তমান ঢাকা বাইতুল মোকাররমের সম্মানিত খতিব আব্দুল মালিক সাহেব সহ উপস্থিত ছিলেন। আমি ওইখানে যেটা বাস্তবতা দেখলাম সেটা হচ্ছে যে এই মিছিলের কারণে অনেক মানুষ কষ্ট পেয়েছে, বিশেষ করে যারা দিন মজুর। ওই ব্যক্তি যদি দিনে কাজ না করলে সে খাইতে পারে না, মিছিলের কারণে তার কাজ বন্ধ। অথবা পিছনে অনেক অ্যাম্বুলেন্স দাঁড়ায় আছে, যারা মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। অনেক রিক্সা ড্রাইভার যারা রিক্সা চালায়, যারা সিএনজি চালায়, অথবা শহরের মাঝে যারা দৈনিক কাজ করে দিন মজুর যারা, তারা কিন্তু ওই দিনটাতে তাদের কামাইটা অনেক কমে যায়। অনেক ক্ষেত্রে তারা এই শূন্য পকেট নিয়ে তারা বাসায় ফিরতে হয়। এটা মুসলিম হিসেবে এখানে আমার দায়বদ্ধতা কি? আমার এই ভাইগুলো যে এত কষ্ট পাচ্ছে, আমার এই মিছিলের কারণে কি উপকার হচ্ছে? হ্যাঁ, আপনি বলবেন যে আমরা সে একটা প্রতিবাদ জানিয়েছে। হ্যাঁ, প্রতিবাদ জানানো সেটা ঠিক আছে, কিন্তু প্রতিবাদটা তো আমরা এমন ভাষায় জানানো দরকার। যেমন দেখেন, আমরা ঢাকাতে গিয়েছিলাম, প্রায় 15 থেকে 16 লক্ষ মানুষ। এত বিশাল মিছিল দেখে যে ইসরায়েল যে তাদের কলিজার মধ্যে কি কোনো কাঁপন ধরছে? ধরে নাই। কিন্তু একই জায়গায় যদি আমরা 1000 যোদ্ধা হাতে রাইফেল থাকতো, অথবা আমাদের সামনে কোনো যুদ্ধের অস্ত্র থাকতো, এই অস্ত্রগুলো উঁচিয়ে যদি আমরা ভিডিও করে পাঠাইতাম যে বেশি পাগলামি করলে কিছুদিন পরে আমরাও আসতেছি, হ্যাঁ, তাহলে কি হতো? ইসরায়েলের কলিজার মধ্যে সাথে সাথে কাঁপন ধরতো, তারা মোর ঘুরিয়ে দিত। হ্যাঁ, এটাই হচ্ছে বাস্তবতা। তাই আসুন, প্রতিবাদটা আমরা এমন ভাষায় করব, যার জন্য প্রতিবাদ করব আমার প্রতিবাদ দেখে যেন তার কলিজার মধ্যে কাঁপন ধরে। আমরা এমন ভাবে প্রতিবাদ করি যে প্রতিবাদের কারণে তাদের তো কিছুই হইতেছে না, বরঞ্চ আমাদের ক্ষতি হচ্ছে, আমাদের দেশের অর্থনৈতিক ক্ষতি হচ্ছে, আমাদের দেশের মানুষের দিন মজুরগুলা কষ্ট পাচ্ছে, আমাদের দেশের অ্যাম্বুলেন্সে যে রুগীগুলা মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে তারা কষ্ট পাচ্ছে। এটার দায়ভার কি আপনি নিবেন? এটার দায়ভার কে নিবে? আপনি যেই প্রতিবাদ করতে মাঠে নেমেছেন, একজন মানুষ কষ্ট পাচ্ছে, সেটা প্রতিবাদ করতে মাঠে নেমে আরো মানুষকে কষ্ট দিচ্ছেন, এটা দায়ভার কে নিবে? এটা নিরপেক্ষতার জন্য বলছি। প্রতিবাদের পক্ষে আমিও প্রতিবাদের পক্ষে, কিন্তু কারোর মনে কষ্ট দেওয়ার জন্য বলছি না, বিবেক চক্ষুকে খুলতে বলছি। আমরা মুসলিম